তো সুপ্রভাত সকলকে। একে দেখছো বাবার কোলের মধ্যে ঢুকে বসে রয়েছে। কেন বসে আছে জানো? দেখো কি করেছে আমার চাদরটাকে। সাত সকালে একটা জল জানতো আমার চাদরটাকে এখান থেকে লাফাতে গিয়ে উপরের দিদিকে ডাকার জন্য বলেছে। এমন ছিল, এর আগেও একটা সাদা চাদর ছিঁড়েছে, আজকেও আর একটা এত ভালো চাদরটা ছিঁড়ে দিয়েছে। কিরে তুই কিছু বলবি? তুই কি ভেবেছিস বেঁচে গেছিস? এটা কি করেছিস? পালিয়ে যাচ্ছে। কি করেছিস এটা? হ্যাঁ, বুঝে বস থাক। কিনে নিয়ে আয় যা দোকান থেকে। বাঁদর ছেলে সাত সকালে আমাকে একবারে 12টা বাজিয়ে দিল আমার চাদরটাকে। হাসছে। কৌশিক আর আমি বেরিয়ে পড়ছি সকালবেলায় বাজারে। দেখা যায় বাজার থেকে কিনে নিয়ে আসি, চিকেন হোক মাছ হোক যা হোক কিছু একটা নিয়ে আসবো। আর এই যে একজন, আর রনি কোথায়? রনি কোথায়? এই যে ল্যাজ দেখা যাচ্ছে এইদিকে। ওটো একটু সবাইকে গুড মর্নিং বলো। ওই যে হ্যাঁ ঠিক আছে, বলে দিয়েছে গুড মর্নিং। ঠিক আছে ঠিক আছে বল, সবাই দেখেছে। চলো যাই বাজারে। আমরা চলে এসেছি বাজার করে। আমার ঝাঁটা কিনেছি, তারপরে একলো থেকে সাবান ফুরিয়ে গেছিলো সেটা কিনেছি, হ্যান্ড ওয়াশ অনেক কিছু কেনা হয়েছে। আর এই মহারাজ চিকেন নিয়ে এসছে গরমের মধ্যে। হ্যাঁ, ঝাঁটা সাবান। আর একজন কি করছে বটি দিয়ে, দেখো সকলে মাছ কাটছে। কি মাছ? পুঁটি মাছ আর বেলে মাছ। এখন ভোলা আর রনি বদমাশি করে বেড়াচ্ছে। রনি খেলাতে মত্ত আর ভোলা খেলবে না। ওকে অনেক চেষ্টা করছে বলার জন্য যে খেল, কিন্তু ও খেলবে না। কি হলো? আবার ঘরে ঢুকছে পেছন ওই যে একজন খাটের তলায় নে, এবার নে তুই ঢোক। তুই কি করে ঢুকবি খাটের তলায়? নে তোর ওই চেহারা নিয়ে কি করে ঢুকবি? ও তো ঢুকে গেল। এই যে তো আজকে এখানে আমি বলেছি আবদার করেছি রাত্রিবেলা, রাত্রি 12টার সময়। হ্যাঁ, কাকে আবদার করেছি? বাবাকে। তোমায় কোলে যদি তুমি বানিয়ে দাও না। হ্যাঁ, কি আবদার করেছি সেটা বল। বিরিয়ানি খাবো বাড়িতে। এখন আমাদের বিরিয়ানি হচ্ছে, ওই জন্য আমরা সব কাটা করছি। কৌশিক আর আমি দুজনের হাত না লাগলে, আমি হেল্পার আর কি করবে ও, দেরি হয়ে যাবে। তাহলে তোমার ক্রেডিট দেবো না, বাবাকে ক্রেডিট দেবো? অবশ্যই, আমি তো করছি না, তো আমাকে কেন ক্রেডিট দিবি? ঠিক আছে, ক্রেডিট পেতে চাইও না তোর কাছে অন্তত। তুই তো বাপ ভক্ত হনুমান। ঠিক আছে, তুই তোর বাবাকেই ক্রেডিট। ডোন্ট কল মি হনুমান। তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, জানি না বৃষ্টি আদৌ হবে কি না। হলে তো খুব ভালো, কারণ আমাদের এখানে বৃষ্টিই হয় না। মাঝরাত্রে দুদিন আগে হয়েছিল একটুখানি যত সামান্য বৃষ্টি, তারপর তো মেঘ ডেকে গেছে। ওই পোর্শনে হয়তো বৃষ্টি হয়েছে, তো জানি না, যদি হয় তো খুব ভালো। এই যে আমার গাছগুলোর অবস্থা দেখো, পাম ট্রিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঠ মানে জীর্ণ অবস্থা হয়ে যাচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না জল দেওয়া সত্ত্বেও। এই যে ভোলা ওই দেখো এটা কে? বন্ধু? হ্যাঁ, ওটা ভোলার বন্ধু। এই যে ভোলার বন্ধু ভোলাদা, আপনার বান্ধবী ওই যে দেখছে আপনাকে। দেখা সাক্ষাৎ হয়ে গেল অনেকদিন বাদ। আবার ছাদে তো গরমের জন্য ওঠা হয় না, দেখাও হয় না। ওর শরীর ঠিক হয়েছে? ঠিক হয়েছে, হচ্ছে না গরমের জন্য। হ্যাঁ আসছি। দেখ না ভোলা দেখছে, দেখ না ওর বান্ধবীকে। বলে বাবা লে, ও এগিয়ে যাচ্ছে। ভোলার ওকে খুব পছন্দ, ওকে ভোলার পছন্দ না। এই যে মহারাজে চলে এসছে জ্বালাতে চলে এসছে। এই যা নিচে যা। ফাইনালি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। যদি এবারে একটু ঠান্ডা ভাব হয়, তাহলে যা গরম লাগছিল চিন্তার বাইরে। তো আমাদের বিরিয়ানি কমপ্লিট। এখানে সানা প্রসেনজিৎ বসে আছে, আর ওয়েদারটা তো মেঘলাই। খুলছে কৌশিক। খোলা তো না, আস্তে করতে হবে। হ্যাঁ, এই যে
দেখি আমি গুলিয়াটা দেখি। দারুণ ভালোই হয়েছে। হয়েছে। তোমার ভালোই বানায়। তাহলে এইটা কি করবে আটাটা? আটাটা ফেলে দিতে হবে, আর কি করা যাবে, আর তো কিছু করণীয় নেই। হয়ে গেছে, এবার দিয়ে দাও। তারা ওই কেটে ওটা ছানা আগে থালা একদম বার করে নিয়েছে পুরো একদম। কাল রাত্রিবেলা 12টার সময় ফোন করে বলছে ওর বাবাকে যে বাবা বিরিয়ানি বানিয়ে দেবে। সোজা করে ধর। আস্তে করে বার আস্তে, করো, ঠিক আছে অল্প দাও আগে, আমি একটু নাড়িয়ে নাও তারপরে তোলো। হ্যাঁ ওই যে ব্যাস 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 ব্যাস। সোনা খাচ্ছে। কি পছন্দ হয়েছে? শান্তি হয়েছে? হ্যাঁ। বৃষ্টি পড়ছে এখনো পিটপিট করে, আর আমরা বেরোচ্ছি হচ্ছে দোকানে। তার কারণ হচ্ছে আমাদের পাম্পটা আজকে একটু খারাপ হয়ে গেছে, আমার দরুনই হয়েছে খারাপ, আর আমাকে গালাগাল দিচ্ছে সবাই। তো এই পাম্পের দোকানে যাব, দেখা যাক মিস্ত্রি পাওয়া যায় কিনা। বাবা এখন হনুমান ডাকছে এই রাত্রিবেলা 8টার সময়। হনুমান। আমরা এসেছিলাম ওষুধের দোকানে ওষুধ কিনতে, ওষুধ কেনা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বৃষ্টি পড়ছে যৎ সামান্য, মানে না পড়ার মতো, এবার জানি না রাত্রিবেলা কি হবে। তবে ওয়েদারটা তুলনামূলকভাবে যথেষ্ট ঠান্ডা হয়েছে, ঠান্ডা লাগছে। তো দোকান থেকে আমি একটা লস্যি নিয়ে নিলাম, খাবো বলে, খুব খেতে ইচ্ছা করছে। এটাই খাই আজকে ঠান্ডার মধ্যে লস্যি। ইয়ে করো, কি বলো? বাড়িতে চাটা করতে হবে। হ্যাঁ চলো। আইসক্রিম দেখলে আর পাগল হয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে তোমার 9:45। হ্যাঁ এনে সানা তোর আইসক্রিম। 9:45। তাড়াতাড়ি দাও। হ্যাঁ দিচ্ছি। চাটা করে দাও। কি হলোটা কি? চল 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 উপরে চল চল। এই আইসক্রিমের জন্য চকলেট আইসক্রিম দেওয়া যাবে না, আজকে তোমার জন্য আইসক্রিম আনিনি। উফ বাবা, ভালো চকলেটটা, বেশি দাম নেয়নি এটা। শক্ত তো, ঠান্ডার মধ্যে শক্ত হবে না। বৃষ্টিটা কমে গেছে। না বাবা আজকে তোমাকে দেওয়া যাবে না, রোজ রোজ আইসক্রিম খায় না, অন্য দিন দেবো। সানা অলরেডি খেতে বসে গেছে রাত্রিবেলা, কারণ অনেকটাই রান্না করা হয়েছিল বিরিয়ানি, তো সেটা রয়ে গেছে, তো ওর জন্য নিয়ে নিচ্ছে আর আমার জন্যও রাখছে, কারণ রাত্রিবেলা অল্পই খাবো। দুবেলা জম্মের খাওয়ান খেয়েছি বল সানা। মা বেশি খেয়েছে। আমি বিরিয়ানি খাই না, কিন্তু যেহেতু কৌশিক তৈরি করেছিল আর ও খুব ভালো করে, ওই কারণের জন্যই খেয়েছি। আর ঢেকটা কিছুই ওঠেনি, শরীর ঠিকঠাকই আছে আপাতত। আর তবে হ্যাঁ, আমরা আজকে এতজন মিলে কত টাকার বিরিয়ানি খেলাম হিসাব অনুযায়ী হচ্ছে প্রায় প্রসেনজিৎ প্রায় 2 প্লেট, আমিও প্রায় 1.5 প্লেট, তুইও 1.5 প্লেট, কৌশিক 1 প্লেট। এখন বিরিয়ানি খেয়েছি, খাই আমি 1 প্লেট। তবুও ওই কি মানে প্রায় 7-8 প্লেট বিরিয়ানি আমরা 500 টাকায় বানিয়েছি। 500 টাকায় খরচা হয়েছে, 500 টাকা 550 ওই আর কি, 500-550 টাকা বিরিয়ানি বাড়িতে 500-550 টাকা ঠিকই। হ্যাঁ প্রায় 7-8 প্লেট তো হবেই। না না, কত প্লেট হবে? 1 2 3 5 5 5.5 প্লেট হবে। 5.5 প্লেট, ওই 6 প্লেটই ধরো। তাহলে এটা হিসাব করে দেখো, এরকম লাইট বিরিয়ানি আর 2 পিস করে মাংস কত দাম হতে পারে বলো। 2 পিস বড় বড় চিকেন 2 পিস, হ্যাঁ কত ডিম আবার সমস্ত কিছু দিয়ে বলো কত দাম হতো। তাহলে বাড়িতে বানিয়ে খাওয়াই সব থেকে সস্তা, একটু খাটনি আছে। হ্যাঁ তোর আইডিয়া, টেস্ট, তোর আইডিয়া। বাড়ির টেস্ট আর ইয়ের টেস্ট তো আলাদা না। বাপি বসো, তোমায় খেতে দিয়ে দিই, তোমার ভাত গরম হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।